ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত পুণ্য সমৃদ্ধিপূর্বক রাশি গুণাগুণে আকৃষ্ট রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের 15ই জুলাই থেকে 30শে জুলাই 2025 সালের মধ্যমার্থের এই যে গুরুত্বপূর্ণ সময়কালটি, এই সময়কালটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঠিক কী পরিবর্তন আনতে চলেছে, কোন কোন বিষয়বস্তু কেন্দ্রভিত্তিক করে আপনারা বৃত্তান্তে লাভপ্রাপ্তির মার্গে পরিদর্শন আপনারা হতে পারবেন এবং কোন কোন বিষয়গুলিকে আপনারা কেন্দ্রভিত্তিক করে সাবধান এবং সচেতন থাকা প্রয়োজন, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, আর্থিক অবস্থা, আপনাদের শিক্ষাক্ষেত্র, প্রত্যেকটি বিষয় জুড়ে আমরা তাৎপর্যতার সহিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে মূলত সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। আপনাদের প্রত্যেকটা মনের আপনারা সকল প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো তার পাশাপাশি বলবো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব, জয় শ্রী শনি মহাদেব জয় অবশ্যই ভালোবেসে ভক্তি সহকারে লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তই পূর্ণ হবে এবং জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল বক্তব্যে যাওয়া যাক। তো প্রথমেই আমরা আলোচনা করব গ্রহগত পরিস্থিতি এবং তার প্রভাব সমূহ সম্পর্কে। তো প্রথমেই বলে রাখি যে এই সময়কালে কিন্তু ধনু রাশির এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব প্রতিলক্ষিত বা পরিফলিত হবে, যা আপনার ব্যক্তি জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি ও মানসিক স্থিতিবলের উপর কিন্তু বিশেষভাবে সম্পাদনায় প্রভাব ফেলবে। তো প্রথমেই বলি বৃহস্পতি, যা আপনার রাশি অধিপতি। তো বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে ও ষষ্ঠ স্থানে গমন করছে। তো ধনু রাশির তুলনায় ষষ্ঠ স্থান স্বাস্থ্য, শত্রু, ঋণ এবং প্রতিযোগিতা নির্দেশ করে। তো বৃহস্পতির এই অবস্থান আপনাকে শক্তিশালী করে তুলবে। আপনার শত্রুদের বিরুদ্ধে আপনি যে কোনো আইনি সমস্যায় বলুন জয়লাভ করতে পারবেন। যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বসার ক্ষেত্রে, তাদের জন্য এই সময়টি অত্যন্তই শুভ হবে। তো মোটামুটি এবারে মঙ্গল থাকছে সপ্তমে এবং অষ্টমে, যা কিন্তু মঙ্গল এই সময় 15ই জুলাইয়ের পর কর্কট রাশিতে প্রবেশ করবে, যা ধনু রাশির অষ্টম ঘর, এবং সেই সময় অষ্টম ঘরে থাকাকালীন রহস্য মৃত্যু, এছাড়াও হঠাৎ পরিবর্তন, তাছাড়াও গোপন শত্রু ইত্যাদির নির্দেশক হিসেবে পরিচিত হবে। মঙ্গলের এই অবস্থান কিছুটা অস্থিরতাও কিন্তু আপনাদের মনে বিষণ্ণতা সৃষ্টি করতে পারে। তো ইঙ্গিত অপ্রত্যাশিতভাবে স্বাস্থ্য সমস্যা, দুর্ঘটনার সম্ভাবনা, গাড়ি বা যন্ত্রপাতি ব্যবহার করলে একান্তই সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করুন। এবারে থাকছে রবি ও বুধ, অষ্টম ও নবম ঘরে প্রভাব থাকছে রবি ও বুধের, যার কারণে 16ই জুলাইয়ের পর কর্কট থেকে সিংহ রাশিতে কিন্তু থাকবে বা যাবে, অর্থাৎ ধনু রাশির নবম ঘরে প্রবেশ করবে। নবম ঘরে প্রবেশ করাকালীন ধর্ম, ভাগ্য, গুরু, বিদেশ ভ্রমণ ও উচ্চশিক্ষার ঘর, এই সংযোগ ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল করে তুলবে। তো ধর্মীয় অনুশীলন বৃদ্ধি, গুরুজনদের আশীর্বাদ, বিদেশ সংক্রান্ত বিষয় একান্তই শুভ সম্ভাবনা একান্তই কিন্তু ঘিরে ধরবে আপনাদের ক্ষেত্রে। তারপরে শুক্র থাকছে পুরোপুরি কিন্তু অষ্টম ঘরে, অষ্টম বিভাগে। তো শুক্র 7ই জুলাই থেকে কর্কট রাশিতে অবস্থান করছে, যা ধনু রাশির অষ্টম ঘর। এটি দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝির সূচনা করতে পারে, ইঙ্গিত দিতে পারে, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে নতুন রয়েছেন। তো সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা দেখানো প্রয়োজন, তবে যৌথ সম্পত্তি ও ইনহেরিটেন্স অর্থাৎ মূলত আপনাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু একান্তই শুভ সুযোগ আসবে। তো থাকছে এবারে চন্দ্র। তো পরিবর্তনশীল অবস্থায় কিন্তু চন্দ্র থাকছে। তো 15ই জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে চন্দ্র বেশ কয়েকটি রাশিতে সংক্রমণ করবে। এই সময়কালের মধ্যে মোট আপনার 4টা রাশির ক্ষেত্রে কিন্তু সংক্রমণ করবে। প্রথমে থাকছে কুম্ভ, তারপর থাকবে মিনে, তারপরে মেষ এবং তারপরে পরবর্তীতে সর্বশেষে বৃষতে। এর মানে মানসিক অবস্থায় ওঠানামা একেবারেই থাকবে। আপনি কখনো কখনো অনেক উদ্যমী এবং কখনো কিছুটা হতাশা হতে পারেন। ধ্যান বা প্রার্থনার মাধ্যমে মানসিক ভারসাম্য একান্তই বজায় রেখে চলার চেষ্টা করুন। এবারে চলুন আরও বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটা বিষয় এবং তাৎপর্যতাকে কেন্দ্রভিত্তিক করে। প্রথমেই বলি মানসিক অবস্থা এবং আধ্যাত্মিক অবস্থার বিষয় নিয়ে। তো এই সময়কালে আপনি মানসিকভাবে একটু ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। তো কিছু পুরনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতেও কিন্তু পারে। তবু রবি
বৃহস্পতির অনুকূল প্রভাবে আপনি মানসিক স্থিরতা ফিরে পাবেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ আপনার মনের ভার লাঘব করবে। তো এবারে কর্মজীবন এবং অর্থনৈতিক ক্ষেত্রে যদি কথা বলা হয়, যারা বেসরকারি সংস্থায় কর্মরত অবস্থায় করছেন বা কর্মরত করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু 20 জুলাইয়ের পর সময় শুভ হতে শুরু করবে। ধীরে ধীরে নতুন কোনো দায়িত্ব আসতে পারে নতুনভাবে, যা আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ এনে দেবে। সরকারি চাকরি প্রার্থীদের জন্য 15 জুলাই থেকে 22 জুলাই সময়টি অত্যন্ত মধুময় হবে। যারা ব্যবসা করছেন তাদের নতুন কোনো যৌথ বিনিয়োগের প্রস্তাব কিন্তু পেতে পারেন। তো প্রতিযোগিতামূলক পরিবেশে একান্তই সতর্ক থাকুন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি একান্তই আপনারা এড়িয়ে চলবার চেষ্টা করুন। এবার আর্থিক দিক থেকে যদি কথা বলা হয়, আর্থিক দিক থেকে এই সময় মধ্যমভাবে সম্প্রসারিত হবে। কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয়, বিশেষত চিকিৎসা বা পারিবারিক দায়িত্ব হিসেবে কিন্তু হতে পারে। তবে আপনি যদি সঞ্চয় করে থাকেন তাহলে তা কিন্তু এবারে কাজে আসবে। 23 জুলাইয়ের পর আর্থিক দিক থেকে উন্নতির মুখ দেখতে পাবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটির সুরাহার সম্ভাবনাও কিন্তু থাকবে। এই সময় পরামর্শ যদি দেওয়া হয়, তো এই সময় বড় বিনিয়োগ একান্ত এড়িয়ে চলা উচিত। অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে বলুন, কোথাও কোনো খরচা করার ক্ষেত্রে বলুন, একান্তই বড় অ্যামাউন্টটাকে আপনারা এড়িয়ে চলবেন। তো প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, এই সময় দাম্পত্য সম্পর্ক কিছুটা মিশ্র ফল এনে দিতে পারে। শুক্র ও মঙ্গলের অবস্থান অষ্টম ঘরে থাকার কারণে দাম্পত্য জীবনে কিছুটা চাপ আসতে পারে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত না হয় সেজন্য সাবধানতা থাকা দরকার। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য 21 জুলাই থেকে সময় একান্তই অনুকূল হবে। তবে সম্পর্কতে আরও দৃঢ় করতে বিশ্বাস, শ্রদ্ধা ও স্পেস একান্তই দেওয়া প্রয়োজন হবে। তো অহংকার ও সন্দেহ একান্ত এড়িয়ে চলুন, তাহলে সম্পর্ক সুস্থ এবং স্বাভাবিক থাকবে। এবার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কথা বলা হয়, তো প্রথমেই বলবো যে এই সময় স্বাস্থ্যচিত্র মিশ্র হবে। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকায় আপনি সাধারণত ভালো থাকবেন, কিন্তু অষ্টম ঘরে মঙ্গল ও শুক্র থাকার ফলে হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। মাথা ব্যথা, চোখের সমস্যা, উচ্চ রক্তচাপ বা পাকস্থলীর সমস্যা কিন্তু দেখা যেতে পারে। পুরনো কোনো অসুখও কিন্তু আবার ফিরে আসতে পারে। সেহেতু এইরূপ অবস্থায় স্বাস্থ্য সচেতন হন, নিয়মিত ব্যায়াম করুন ও খাদ্যাভ্যাসে সচেতন আনুন। তো পাশাপাশি রক্তচাপ ও হার্টের সমস্যা থাকলে চিকিৎসকদের একান্তই পরামর্শ নিয়ে চলুন, তাতে কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে। তো উপসংহার যদি সারসংক্ষেপে আপনাদের অর্থাৎ ধনু লগ্নের ক্ষেত্রে দেওয়া হয়, তো 15 জুলাই থেকে 30 জুলাই এই সম্ভাব্য সময়কাল, অর্থাৎ 2025 সালের এই সময়কালটি ধনু রাশির এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য একদিকে যেমন সুযোগের সম্ভার নিয়ে আসছে, তেমনই কিছু সতর্কতাও কিন্তু দিচ্ছে। কর্মক্ষেত্র, আর্থিক বিষয়ে ধৈর্য, মনোযোগ ও বাস্তব বুদ্ধি কাজে লাগালে পরে সাফল্য অর্জন সম্ভব হবে। তো দাম্পত্য প্রেমের জীবনে সংযম ও মাধুর্য বজায় রাখলে সম্পর্ক আরও গভীরতা বৃদ্ধি পাবে। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে প্রতিদিনের অভ্যাসে নিয়মিত একটু চেষ্টা করুন আপনারা ডায়েট মেনটেন করা, তাতে কিন্তু অনেকটাই মঙ্গলময় হয়ে উঠবে। তো আপনাদের অর্থাৎ ধনুরাশি এবং ধনুলগ্ন অনুসারে এই সম্ভাব্য জুলাই মাসের এই সময়কালটিকে বিবৃত এবং ভিত্তি করে তুলে ধরে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং সম্ভার লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 15 থেকে পুরোপুরি 21-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে কমলা এবং আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং মুক্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বলবো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় বাবা সংকট মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই ভালোবেসে ভক্তি সহকারে কমেন্টে লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে। জীবনে যা করতে চাইছেন সব কিছুই করতে পারবেন নির্বিঘ্নতা সহকারে। পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপন বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবন সাফল্যে ভরে উঠুক। নমস্কার।